নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি গড়িয়া প্রতাপগড় বিডি মেমোরিয়াল স্কুলের কাছে। লোকেশনটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই। গড়িয়া যে কবি নজরুল মেট্রো আছে সেখান থেকে অটো ধরলে, যেই অটোগুলো আপনাদের কামালগাজী, মহামাতালা, বারাইপুর, সোনারপুর যাচ্ছে, সেই অটোটা ধরলে মাত্র দুটো স্টপেজ হচ্ছে প্রতাপগড় মোড়। গড়িয়া মেট্রো থেকে দুটো স্টপেজ হচ্ছে প্রতাপগড় মোড়। এই প্রতাপগড়ের যে মোড়টা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে, এখানে কিন্তু অটো, বাস সব কিছুই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, যেমন হাওড়া, শিয়ালদা, আপনার সল্টলেক বাস পেয়ে যাবেন, গড়িয়ার অটো পেয়ে যাবেন, সোনারপুরে, বারাইপুরের অটো পেয়ে যাবেন। এই মোড়টা থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা ফ্ল্যাটের কাছে পৌঁছাবো। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই যে রোডটা দেখছেন, এখানে হচ্ছে বিডি মেমোরিয়াল স্কুল, আর এই হচ্ছে ফ্ল্যাট। G+3 বিল্ডিং রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু রেডি টু মুভের মধ্যে রয়েছে। আর আপনার 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, মানে বুঝতেই পারছেন একটা বড় সড়ো ফ্ল্যাট রয়েছে। এর সঙ্গে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল কার পার্কিংও পেয়ে যাচ্ছেন, মানে বুঝতে পারছেন একটা বড় সড়ো 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, রেডি টু মুভ ফ্ল্যাট, তার সঙ্গে পার্কিং। আর ফ্ল্যাটের মধ্যে কিন্তু এই দেখতে পাচ্ছেন রয়েছে কমিউনিটি হল। এই কমিউনিটি হলটা কিন্তু ফ্ল্যাটের মধ্যে রয়েছে, তো এটাও আপনারা পাবেন। পার্কিংয়ের জায়গাটাও আপনাদের আমি দেখিয়ে দিই একবার। এই যে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে গেট রয়েছে, গেট থেকে ঢুকেই এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। ইন্ডিভিজুয়াল পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে ওপরে গিয়ে আমরা লেআউটটা বুঝে নিই। চলে এসেছি বিল্ডিং এর ভেতরে। দেখতে পাচ্ছেন সিঁড়ি মার্বেল দিয়ে ফ্লোরিং করা আছে। ফ্লোরে 3টে ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। যে ফ্ল্যাটটা আজকে আমরা দেখবো, সিঁড়ি থেকে উঠে বাঁদিকে এই ফ্ল্যাটটা আমরা দেখবো। এটা কিন্তু ফেসিং রয়েছে আপনাদের যে আমরা যে ঢুকছি যে দিকটা মুখ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইস্টের দিকে মুখ করে কিন্তু আমরা ফ্ল্যাটে ঢুকছি। আর ফ্ল্যাটটা সাউথ, ইস্ট এবং নর্থ এই 3 দিকটা আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এন্ট্রি। বাইরে দেখতে পাচ্ছেন কলাপসেবল গেট পুরো রেডি করা রয়েছে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দরজাটা, কাঠের দরজা রেডি করা। আর এখানটা রয়েছে লিভিং কাম ডাইনিং। এল শেপে একটা লিভিং কাম ডাইনিং এখানে আপনাদের রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি এই কর্নারটা বলেছে, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত কিন্তু যে সাইজ রয়েছে 22 ফুট, এবং এই কর্নার থেকে এই কর্নার সাইজ রয়েছে 10 ফুট। 10 ফুট বাই 22 ফুটের একটা হিউজ বড় লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি, রোড ফেসিং, অনেক বড় সাইজের একটা ব্যালকনি। ব্যালকনির সাইজ রয়েছে 10 ফুট বাই 4.5 ফুট, মানে বুঝতে পারছেন কত বড় সড়ো ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। তো লিভিং কাম ডাইনিংটা আপনাদের মতো আপনারা ইউজ করবেন। তবু আপনাদের আমি একবার একটা বলে দিই কীভাবে আইডিয়া দিয়ে দিচ্ছি, কীরকমভাবে ইউজ করতে পারবেন। তার আগে আপনাদের বলে দিই, এই যে জায়গাটা রয়েছে এদিকটাতে রয়েছে এন্ট্রি, দেখতেই পাচ্ছেন গেটটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এইদিকে এই ওয়ালগুলোতে কিন্তু টিভির পয়েন্ট করা রয়েছে। আপনারা যদি এই জায়গাটাতে এল শেপের সোফাটা রাখেন, তো এই ওয়ালে কিন্তু আপনারা টিভি রাখতে পারবেন। অনেক বড় জায়গা রয়েছে, যে কোনো সাইজের টিভি কিন্তু এখানে আপনাদের ধরে যাবে, কোনো সমস্যা হবে না। আপনাদের বলি, এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু 7 বছরের মতো পুরনো ফ্ল্যাট রয়েছে, কিন্তু আনইউজ ফ্ল্যাট পুরোপুরি পড়ে রয়েছে। আপনাদের বাথরুম টাথরুম দেখালে আপনারা বুঝতে পারবেন। কোমোটের এখন পর্যন্ত যে প্লাস্টিক দেওয়া থাকে সেটা পর্যন্ত এখনও ছাড়ানো হয়নি, মানে একদম আনইউজ ফ্ল্যাট রয়েছে, 7 বছরের ফ্ল্যাট পড়ে রয়েছে। এটা কিন্তু একটু নোংরাও রয়েছে, সবই পরিষ্কার করে ফিনিশিং করে আপনাদের দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো এদিকটা যদি আপনারা বসার জায়গা করেন, এদিকে রয়েছে কিচেন। তো এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ডাইনিংয়ের জায়গাটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদের বলে রাখি, লিভিং কাম ডাইনিংয়ে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন পরপর 3টে ফ্যানের পয়েন্ট করা রয়েছে। আপনারা যেখানে খুশি ফ্যানও লাগাতে পারবেন। এছাড়াও এসিও কিন্তু এই লিভিং কাম ডাইনিংয়ে আপনারা রাখতে পারবেন। অলরেডি লাইন যে পয়েন্ট অলরেডি করা রয়েছে। তো এবারে আমরা যাব হচ্ছে কিচেনের দিকে। এদিকটাতে আমরা কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেনের এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এল শেপে স্ল্যাব করা রয়েছে। এই দেখতে পাচ্ছেন টাইলস লাগানো রয়েছে। ইলেকট্রিক পয়েন্টও কিন্তু এখানে একটা আপনারা পেয়ে যাচ্ছেন, 15 অ্যাম্পিয়ারের সুইচ। এদিকটাতে কিন্তু একটা 15 অ্যাম্পিয়ারের সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনের যে সাইজ রয়েছে 10 ফুট বাই 6 ফুটের কিচেনটা রয়েছে। অনেক বড় সড়ো সাইজের এই কিচেনটা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটা যে বেসিনটা এখানে লাগানো রয়েছে, ওপরে কল পেয়ে যাচ্ছেন। তার উপরে কিন্তু এই যে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। একটা দেখতে পাচ্ছেন লাইনও করা রয়েছে, ইলেকট্রিক পয়েন্টও করা রয়েছে। উপরে এক্সস্ট বা কুচিনার যে লাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু একটা জানলা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইস্টের দিকে জানলাটা রয়েছে, আপনার জানলাটা ইস্টের দিকে পাচ্ছেন। কিচেনটা রয়েছে এই দিকটা ইস্ট পেয়ে যাচ্ছেন, আর এটা নর্থ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিচেনটা এদিকটাতে আছে।
আপনাদের একবার আমি দেখিয়ে দিই কোন দিকটা আপনারা কি পাচ্ছেন। আপনারা একটু এই যে ব্যালকানিটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ ইস্টের দিকে ব্যালকানিটা রয়েছে, দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের দিকে ব্যালকানি। আর এই যে কিচেন রয়েছে এই সাইডের দিকে, এটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে কিচেনটা রয়েছে, দেখতেই পাচ্ছেন নর্থ ওয়েস্টে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। আর যেদিকে রুমগুলো রয়েছে এদিকে রয়েছে রুম, তো রুমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্টের দিকে। আর বাথরুমগুলো সব এদিকেই রয়েছে, সাউথ ইস্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই আপনাদের দিকটা আমি দেখিয়ে দিলাম। এবারে আপনাদের আমি দেখিয়ে দিই ব্যালকানিটা। এই হচ্ছে সামনে ব্যালকানি, দেখতেই পাচ্ছেন ব্যালকানি রয়েছে। এটা কিন্তু রোড ফেসিং ব্যালকানি, দেখতে পান রোড ফেসিং ব্যালকানি রয়েছে, কর্নার প্লট রয়েছে। এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু আপনারা দেখতে পাবেন। অনেক বড় ব্যালকানি রয়েছে। ব্যালকানির যে সাইজ রয়েছে সেটা রয়েছে 10 ফুট বাই 4.5 ফুট। 4.5 ফুট বাই 10 ফুটের একটা বড় সড়ো ব্যালকানি আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দরভাবে অনেকে বসে এখানে গল্প করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেক বড় সড়ো ব্যালকানি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবারে আমরা ব্যাক টু ব্যাক দুটো রুম এবং বাথরুম দেখে নেব। প্রথমে এই বেডরুমটা আমরা দেখে নেব। নর্মাল যে বেডরুমটা রয়েছে সাউথ ইস্ট ফেসিংয়ের বেডরুম। এই যে বেডরুমটা, এটা সাইজ রয়েছে 10.5 ফুট বাই 10 ফুট। আর এখানেও কিন্তু আপনারা যে এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, এদিকে দুটো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এদিকেও ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। যদি বেডরুমের ভেতরেও টিভি রাখতে চান তো আপনারা রাখতে পারবেন। ঠিক তার উপরে দেখতে পাচ্ছেন কত বড় সড়ো একটা লফটের জায়গা করা রয়েছে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। তো এই হলো ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। তার আগে আমরা একটু কমন টয়লেটটা দেখে নেব। কমন টয়লেটের সামনে কিন্তু একটা বেসিন পয়েন্ট করা রয়েছে, ঠিক তার পাশে কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন জলের, এবং ওখানটা নিচে আউটেজ করা রয়েছে, এবং এইখানটা রয়েছে হচ্ছে ইলেকট্রিকের পয়েন্ট। তো এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশে বেসিন, ঠিক তার পাশে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যে সাইজ রয়েছে এটা হচ্ছে 6 ফুট বাই 4.5 ফুট। 6 ফুট বা 4.5 ফুটের একটা কমন টয়লেট আপনারা এখানে পাচ্ছেন। আপনাদের বলেছিলাম, দেখতেই পাচ্ছেন যে হ্যাঙ্গিং কমোডটা রয়েছে এখন পর্যন্ত প্লাস্টিক তোলা হয়নি, একদম আনইউজ ফ্ল্যাট রয়েছে এটা। সামনে কিন্তু একটা কল রয়েছে, ভেতরেও একটা বেসিনের জায়গা আপনারা পাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার, উপরে সাবান, এখানে গিজারের পয়েন্ট। দেখুন, যেহেতু পুরনো ফ্ল্যাট আনইউজ অবস্থায় পড়েছিল, তো কিছু কিছু জিনিসপত্র একটু নষ্ট হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু সব কিছু রিপেয়ার করে নতুন করে আপনাদের দেওয়া হবে, কোনো সমস্যা তাতে নেই। তো এই হচ্ছে আপনাদের কমন টয়লেট, যেটা আপনারা দেখতে পেলেন। ঠিক তারপরে আমরা দেখবো সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। ঠিক তার পাশেই রয়েছে মাস্টার বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো জানলা পাচ্ছেন, একটা সাউথ ইস্টের দিকে, একটা হচ্ছে নর্থ ইস্টের দিকে। তো এই দুটো জানলা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যে সাইজ রয়েছে 12 ফুট বাই 10 ফুটের এই রুমটা রয়েছে। অনেক বড় সড়ো সাইজের রুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু আপনাদের এসির পয়েন্ট করা রয়েছে, মানে পুরো ফ্ল্যাটটাতে আপনারা 3টে এসির পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন, একটা লিভিং কাম ডাইনিং এবং দুটো আপনাদের রুমের মধ্যে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা একটু ছোটো রয়েছে, এই ফ্ল্যাটের মধ্যে সব কিছুই বড়ো, শুধু এই অ্যাটাচ টয়লেটটা একটু ছোটো, তাও সেটার সাইজ হচ্ছে 6 ফুট বাই 3 ফুট। এখানেও কিন্তু দেখছেন পাচ্ছেন হট কোল্ড ওয়াটার, গিজার পয়েন্ট, সাবার পয়েন্ট, হ্যাঙ্গিং কোমোড সব কিছুই পেয়ে যাচ্ছেন। নিচে একটা কিন্তু কলও পেয়ে যাচ্ছেন। একটু ছোট যে টয়লেটটা রয়েছে অ্যাটাচ টয়লেটটা, কিন্তু সব কিছু সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। গিজার, কোমোড, সাবার সব কিছুই আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারলেন একটা যে ফ্ল্যাটটা রয়েছে 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, অনেক বড় সড়ো ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফ্ল্যাটটা পুরো লেআউটটা তো আপনাদের দেখিয়ে দিলাম। এবারে চলে আসি দামের দিকে। দাম রয়েছে মাত্র 25 লক্ষ টাকা। এত বড় 1000 স্কোয়ার ফিটের 2 BHK, এত সুন্দর একটা লোকেশন আপনাদের আগেই বলেছি। বিডি মেমোরিয়াল স্কুল যে মেন রোডটা রয়েছে, প্রতাপগড় যে মেন রোডটা NSC পোস্ট রোড, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। এবং বিডি মেমোরিয়াল যে স্কুল রয়েছে সেখান থেকে 1 মিনিটের মধ্যে আপনারা ফ্ল্যাটের কাছে চলে আসতে পারবেন। তো এত সুন্দর একটা লোকেশনে এত বড় 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আপনারা মাত্র 25 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি, আপনারা স্ক্রিনেও হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা কল করে ফিজিক্যাল ভিজিটের জন্য বলতে পারেন, আমরা ফিজিক্যাল ভিজিট আপনাদের করিয়ে দেবো। পছন্দ হলে আপনার ফ্ল্যাটের কেনার দিকে এগোবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু এরকম কম দামের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও প্রায় আমার চ্যানেলে দিতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।